আসসালামু আলাইকুম। এখন আমরা আছি হলো কোথায়? কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো পরে আবার দেখা হচ্ছে ট্রেনের মধ্যে। তো আমরা এখন উঠেছি কুড়িগ্রাম টু রংপুর এক্সপ্রেস। হ্যাঁ, এখান থেকে আবার আমরা ট্রেন চেঞ্জ করবো। তো দেখি পরবর্তী ট্রেনে আমরা উঠি, তারপর আমরা আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন দেখেন আমি কার সাথে কথা বলাই। ভাই, আপনি যে ভ্রমণে যাচ্ছেন, হ্যাঁ, এতগুলো টাকা খরচ হবে, আপনি কি করেন আসলে? কিসের পাওয়ারে? ফ্রিল্যান্সিং পাওয়ারে যাচ্ছেন? অবশ্যই। আচ্ছা ভাই, আপনি কি করেন? ফ্রিল্যান্সিং। ও আচ্ছা ভাই, আপনি ভালো আছেন তো? আমাদের মেন্টর তো সে হচ্ছে রব্বানি। হ্যাঁ, ভাই আপনি কিসের পাওয়ারে যাচ্ছেন? ভিক্ষা। ভাই আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। তো ভাইরা, তুমি কিসের পাওয়ারে যাচ্ছ ট্যুরে এতগুলো টাকা খরচ করে? আমি একজন ফ্রিল্যান্সার। আমি আউটসোর্সিং এর মাধ্যমে ভালো ইনকাম করতেছি। আমি আমার মেন্টর এবং আমার বড় ভাইদের সাথে আমার একটা সুযোগ পেয়েছি, যা অবশ্যই আমি কাজে লাগাতে চাই এবং তাদের কাছে অনেক কিছু শিখতে চাই। সেই জন্য আমার মূলত যাওয়া এবং রিবন ভাই, আপনি আসলে কিসের পাওয়ারে ট্যুরে যাচ্ছেন এতগুলো টাকা খরচ করে? ফ্রিল্যান্সার। আচ্ছা, এখন আমরা আছি ঢাকা এক্সপ্রেসে। এখন আমরা ঢাকা থেকে সেখান থেকে যাব শ্রীমঙ্গল। আমাদের মাঝে আছে ঢাকায় আবারও দেখা যাবে। আমরা এখন কোথায় আছি ভাইয়া? কমলাপুর স্টেশন। কোথায় আছি আমরা? কোথায় আছি? রিপন ভাই, আমরা কোথায় আছি ভাই? আমরা কমলাপুর স্টেশন। কমলাপুর না, কুয়ালামপুর। ভাই আমরা কোথায় আছি এখন? আমি আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর। আচ্ছা রব্বানি, আপনি কয়েছেন বিদেশে? আরে ভাইরা কয়েছি তুমি? আমি এই তো মাটির ঘর। আমি এখন দুঃখী। আমার ভাইরার জন্য কিছু কথা বলি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে খুব গুড মোমেন্টে ছিল, এখন তার মন খারাপ। তার মাঝে নাই কি তার পাশে একজন সুন্দরী রমণী ছিল, কিন্তু ভুট করে সে উদাও হয়ে গেছে। তার জন্য তার প্রচন্ড মন। দেখছেন আমাকে এই যে হেল্পার হিসেবে রাখি দিছে তারা। হ্যাঁ, হেল্পার হিসেবে রাখি দিছে। ইলিয়াস ভাই, হেল্পার আমি না, আমি হেল্পার। ও ভাই রে ভাই, আমরা পুরোপুরি মনে করো যে 30 ঘন্টা পর সিলেট শ্রীমঙ্গলে এসে পৌঁছেছি, বাট এখন রিসোর্ট পাচ্ছি না। এখন বাজে হচ্ছে 12টা 5 বাজে, বাট আমরা রিসোর্ট এখনও ম্যানেজ করতে পারি নাই। আমরা সামনে যাচ্ছি, একটা পাহাড়ি রিসোর্ট মানে আর কি ম্যানেজ করতে চাচ্ছি। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমরা দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পরও এখনো রিসোর্ট পাইনি। তো দেখা যাক আরও কতক্ষণ হাঁটতে হয়। যাই হোক ভাই, সিলেট আসি মনে হয় ভুল করলাম ভাই। এখন আছি নেটওয়ার্ক শূন্য এলাকায়। লাগাইয়া গানে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি বন্ধুর মনে রং লাগাইয়া গানে দিল জ্বালা রে, বাড়ির পাশে হ্যালো গাইস, এখন আমরা আছি হচ্ছে, এটা কোন জায়গা? এটা হচ্ছে মধুমতি। এটা হলো মাধবপুর লেক। হ্যাঁ, আমরা বর্তমানে আছি হলো মাধবপুর লেক। আপনাদেরকে দেখাই এই যে সব জঙ্গল। এখানে মোটামুটি মানে চলার মতো মোটামুটি ভালো প্লেস আছে, ফটোশুটের জন্য ভালো প্লেস আছে। ভাই রিপন ভাই কিছু বলবেন? জি ভাই বলেন। আমার তো ইচ্ছা হাম কি জানি জলপ্রপাত
মানে আমরা 2 ঘন্টা হাঁটতে হবে পাহাড় অঞ্চল দিয়ে। আচ্ছা ভাই বলতেছে হলো হাম জলপ্রপাত আর কি, মানে এখানে আর কি ঝর্ণা আছে, তো সেখানে যাইতে চাচ্ছে। দেখা যাক, সেখানে যাইতে হলে আরো মিনিমাম 2 ঘন্টা লাগবে আমাদের, বুঝতে হবে না, হাঁটতে হবে 2 ঘন্টা। তো যাবো, যত কষ্টই হোক না কেন যাবো। আমরা চলে যাই তো ঠিক আছে গাইস। তো গাইস আমরা দেখেন, এই যে আমরা দেখেন ওই নিচ থেকে উপরে উঠেছি, অনেক দূর উপরে উঠেছি, তো মোটামুটি অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, তাও শান্তি আছে না ভাই? হ্যাঁ, সাকসেস। তা আমরা আরো মিনিমাম যতদূর উঠেছি এর থেকে আরো মানে ডবল পথ পাড়ি দিতে হবে। যাই হোক, তাও মনে একটা শান্তি লাগতেছে যে আমরা ট্যুরে আসছি। কষ্ট হলে ভালো লাগতেছে ব্যাপারটা। সোহেল ভাই, ভাই কেমন লাগতেছে আপনার? অনেক অনেক, যদিও কষ্ট, হ্যাঁ, কিন্তু টাকা থাকলে ঘুরতে আসেন। হ্যাঁ। অনেক এনজয় করতেছি আমরা। তো যাই হোক, আমরা এখন উঠি ভিডিওর মাঝে আর কি, হাঁটাহাঁটি অনেক কষ্ট করে এমনিতেই, আর যদি আমরা এই হাত এরকম করে ভিডিও করতে থাকি আরো পরিশ্রম হয়। যাই হোক, পরে কথা হবে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, চায়ের দেশে এসে চা খাইতে তো ভালোই লাগে, তাই না? চায়ের রাজ্যে এসে চা খাইতেছি আমরা, মোটামুটি ফিলিংস অনেক হাই লেভেলের, সেই রকম ভালো লাগতেছে আমাদের। গাইস, এইটা সম্ভবত গ্র্যান্ড সুলতান, সিলেটে মানে আর কি রেস্টুরেন্টের মধ্যে, রিসোর্টের মধ্যে বলতে গেলে এটাই সেরা, গ্র্যান্ড সুলতান। দেখেন আপনারা তো একটা বিষয় জানেন না যে আমরা কালকে রাতে কোন রিসোর্টে ছিলাম আর কি, ব্যাক ক্যামেরায় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রিসোর্টের নাম হচ্ছে চাঁদের বাড়ি, আমরা এই যে ইকো রিসোর্ট, এটার মধ্যে কালকে রাতে ছিলাম। আমরা এই যে ব্যাগগুলো সবগুলো এখানে রেখে ঘুরতে গেছিলাম। ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, তো দেখানোর সময় হচ্ছে না, যার কারণে দেখাতে পারতেছি। এই যেটা হলো রিসেপশন, আপনারা চাইলে এখানে আসতে পারেন। তবে গাইস, আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে এই চাঁদের বাড়ি রিসোর্টে আর কি এই প্লেসটাতে ছিল, এটা আমাদের স্মরণই ছিল না, এটাতে আমরা যাই নাই। অথচ আমরা বাইরে অনেক জায়গায় ঘুরেছিলাম, সেটা তো আপনারা ব্লগের মাঝে দেখতেছেনই। তো এখন চাঁদের বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা এখন যাব হলো, কোথায় যাব? সিলেটে যাব। হ্যাঁ, এখন আমরা সিলেট আর কি শ্রীমঙ্গল থেকে আর কি সিলেটে যাব এখন আমরা। আপনার তো ভিডিওতে তো এভরিওয়ান, আমরা হাইস জার্নি করতে করতে একটা সামনে একটা টি বার পাইলাম আর কি, সেটা হচ্ছে নীলকণ্ঠ চা, আদি নীলকণ্ঠ। তো আমরা সেখানে চা খাওয়ার জন্য আর কি থামলাম। এখানে মানে সিলেটের মধ্যে সব থেকে বিখ্যাত একটা রিসোর্ট চায়ের মধ্যে। তো মোটামুটি দেখা যাক কী হয়। আমরা অর্ডার করেছি, কিছুক্ষণ পরে চা দেবে, আপনাদেরকে দেখাচ্ছি এখানকার চা কীরকম, চায়ের টেস্ট কীরকম। আপনার হ্যাঁ, অবশ্যই ফিডব্যাক দিব, ফিডব্যাক অবশ্যই কীরকম। আমাদের মাঝে চা চলে এসেছে, হয়তো বা আমাকে ভালো একটা দেখা যাচ্ছে না সেরকম লুকটা। তো এই দেখেন, এইটা হচ্ছে 7 লেয়ার চা আর কি, সিলেটের মধ্যে বিখ্যাত চা আর কি এইটা। এটার প্রাইসও মোটামুটি ভালো। খেয়ে আপনাদেরকে ফিডব্যাক দেবো এটা কীরকম হবে। এই যে এটা হচ্ছে দুপুরের খাবার দাবার। হ্যাঁ, এটা হচ্ছে লাঞ্চ। ভাই কিরকম ভিলেজ ভাই, টেস্ট কিরকম? হ্যালো গাইস, দেখেন আমরা পাহাড়ে উঠতেছি, ভালো রাস্তা দেখেন। ভাইরা অনুভূতি কেমন? এই ভাইরা অনুভূতি কেমন? খুব সুন্দর অনুভূতি। আচ্ছা, যদিও
হাঁটতেছি ভালো লাগছে